এক গ্রামে মেহজাবিন ও তানজিন তিশা নামে দুই বোন বাস করত। তারা দুজনেই ছিল অপরূপ সুন্দরী, ফর্সা গায়ের রং, নীল চোখ আর গোলাপের মতো রাঙা গাল। মাথা থেকে পা পর্যন্ত তাদের ছিল ঘন কালো চুলের বাহার। তবে তাদের রূপ এক হলেও স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। বড় বোন মেহজাবিন ছিল অত্যন্ত পরহেজগার, নামাজ কালাম আর কোরআন তিলাওয়াত নিয়েই কাটত তার সারাদিন। অন্যদিকে ছোট বোন তানজিন তিশা ছিল বেশ আধুনিক এবং সাজগোজ ও ফ্যাশনে অভ্যস্ত। একদিন সেই গ্রামের বড় জমিদার বাড়ি থেকে তাদের দুই বোনের জন্য বিয়ের প্রস্তাব আসে। জমিদারের বোন অর্থাৎ খালা নিজে আসেন পাত্রী দেখতে। তার উদ্দেশ্য ছিল মেহজাবিন ও তিশার মধ্যে যে কোনো একজনকে ছোট জমিদার সাকিব খানের জন্য পছন্দ করা। কিন্তু দুই বোনই এত সুন্দরী যে খালা দ্বিধায় পড়ে গেলেন কাকে রেখে কাকে পছন্দ করবেন। অনেক ভেবেচিন্তে খালা একটি পরীক্ষা নিলেন। তিনি দুই বোনকে ডেকে বললেন, মা, তোমরা কি আমার জন্য আলাদা আলাদা করে পায়েস রান্না করতে পারবে? যার হাতের পায়েস সবচেয়ে সুস্বাদু হবে তাকেই আমি সাকিব খানের বউ হিসেবে পছন্দ করব। এই কথা শুনে আধুনিক বোন তানজিন তিশা বেশ কোমর বেঁধে রান্নায় নেমে পড়ল। সে ইউটিউব দেখে নানা রকম দামি উপকরণ যেমন নারকেল, ছানা, খোয়া ক্ষীর, খেজুরের গুড়, কিশমিশ, কাজু এবং বিভিন্ন স্বাদের মশলা দিয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে পায়েস রান্না শুরু করল। অন্যদিকে পরহেজগার বোন মেহজাবিন খুব সাধারণ কিছু উপকরণ যেমন দুধ, ঘি আর চিনি দিয়েই রান্না শুরু করল। তবে রান্নার শুরুতে সে পরম শ্রদ্ধায় বিসমিল্লাহ বলে কাজ শুরু করল এবং পুরো সময় আল্লাহর ওপর ভরসা রাখল। রান্না শেষে যখন দুই বোনের পায়েস খালার সামনে আনা হলো, খালা প্রথমে তানজিন তিশার পায়েস মুখে দিলেন। তৃপ্তির সাথে মাথা নেড়ে তিনি বললেন, উমম, বেশ ভালো হয়েছে, অনেক কৌশলে আর উপাদানে তৈরি বোঝা যাচ্ছে। এরপর খালা যখন মেহজাবিনের বানানো সাধারণ পায়েসটি 1 চামচ মুখে দিলেন, সাথে সাথে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলে বললেন, মাশাআল্লাহ, এ যেন আমার মায়ের হাতের রান্না। এত খাঁটি স্বাদ আর এত সরলতা, মনে হচ্ছে কোনো মা তার সবটুকু মমতা দিয়ে সন্তানের জন্য এই পায়েস তৈরি করেছেন। খালা চোখ মুছতে মুছতে নিজের হাতের সোনার বালাটি মেহজাবিনের হাতে পরিয়ে দিলেন এবং ঘোষণা করলেন, তুমিই হবে আমার সাকিব খানের বউ, আমাদের বাড়ির বড় বৌমা। এই খুশির খবরে মেহজাবিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল এবং তার চোখও কৃতজ্ঞতার অশ্রুতে ভিজে গেল। এমনই সব চমৎকার গল্পের ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।